আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকালের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধু দিয়েছে, মধুমিতার মনের কথা। মধু প্রায় 8টা বেজে গেছে, প্রায় একটা ইনভিটেশন আছে সকাল থেকে। অনেক পরপর পরপর শিডিউল ছিল, সেই সব করতে করতে এখন আমাকে এক্ষুনি বেরাতে হবে আর কি। তো যাই হোক, আমি বিষয়টা নিয়ে চলে আসি। মধুকে অনেক ধন্যবাদ প্রথমেই জানাই বিষয় দেওয়ার জন্য। দুঃখ আছে ঠিকই, দুঃখ জেনেও কিন্তু আমাদের আনন্দে আমাদের জীবন কাটাতে হয়। তো এটাই আজকের বিষয়। তো সরাসরি বিষয়ে চলে আসি যে আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী দুঃখময়, দুঃখের এক্সপিরিয়েন্স প্রত্যেকে মানে একটু মানে যবে থেকে মানুষের সেন্স হয়, আমার মনে হয় সুখ আর দুঃখ আর কি একই সাথে আর কি নিরন্তরভাবে চলে। একটা বাচ্চার কাছেও তাই আর কি, দেখবেন এই হাসছে এই কাঁদছে, একটা সদ্যজাত শিশুও কিন্তু তাই করে। তো দুঃখর যেহেতু আমরা মনে করি আর কি দুঃখময় পৃথিবী, এটা অনেকেরই ধারণা, কিন্তু আমি কিন্তু বলবো যে পৃথিবীটা কিন্তু আনন্দময়। আমার কাছে একটা সময় মনে হতো যে এটা নেই ওটা নেই, এটার অভাব ওটার অভাব, এটার চাহিদা আছে বা ওটা কবে পূরণ হবে গিয়ে। আস্তে আস্তে জীবনে যত বয়সটা বাড়ছে তত হচ্ছে কি ওই একটা ফিলোসফি নিয়ে পড়াশোনা করছি জাস্ট সবেই। তাও মানে রঞ্জনাদির হাত ধরে প্রত্যেকেই জানেন। তো যে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছি, আস্তে আস্তে যেন মনে হচ্ছে বা নিজের উপলব্ধি হচ্ছে যে দুঃখ কিন্তু জীবন থেকে একটাও প্রবলেম বলবো না যে আমার জীবন থেকে প্রত্যেকটা প্রবলেম চলে গেছে, আমার জীবন একদম হ্যাপিনেসে ভরে উঠেছে, কিন্তু আমার অনুভূতিটা আনন্দে ভরে উঠছে আর কি। এটা মানে একটু গভীর চিন্তা ভাবনার বিষয়। প্রবলেম যেখানে যেরম সেখানে সেরম থাকবে, আমরা প্রবলেম সলভ করতে শিখে যাব। আর প্রত্যেকটা কোনো প্রবলেম অল্প সময়ের জন্য আসে, এমনও প্রবলেম আছে মানুষের জীবনে লাইফ লং থাকে, সেই প্রবলেমটা কখনো মেটে না। তো সেটা তো উপায় নেই মেটানোর, আমরা অবশ্যই মানুষ হিসেবে চেষ্টা করব সেটাকে মেটানোর, কিন্তু সেই প্রবলেম মানে এগুলোকে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা সত্ত্বেও আমার জীবনে থাকা সত্ত্বেও আমার কিন্তু সেই আনন্দে থাকা বা আলটিমেট সেই হ্যাপিনেসে থাকা, মানে মধ্যে কথা জীবনটা যেটা পেয়েছি আর কি তাকে বিগ্রাজ করে আর কি কাটিয়ে না দেওয়া, মানে ঠিক জাস্ট এই পজিশানে আমি চলে যাচ্ছিলাম যে একটা বিগ্রাজিং অ্যাটিটিউড হয়ে গেছিলো যে আর কি হবে, এই তো বয়স বেড়ে যাচ্ছে, কবে হবে, যেগুলো অসুবিধা আছে সেগুলো কবে মিটবে। এখনও অনেক অসুবিধা আছে আমার জীবনে। হ্যাঁ, একটা দুটো অবশ্যই ওভারকাম হচ্ছে আস্তে আস্তে, আমি বলবো আমি চরম আশাবাদী। আমি যদি লড়াই করি 10-এর জন্যই, 10-এর থেকে যদি একও পাই, আমি কিন্তু জানি আস্তে আস্তে কিন্তু 10-এর বেশি হবে আমার। তো যাই হোক, আস্তে আস্তে ওভারকাম হচ্ছে, কিন্তু আমি এইটুকুই বলবো যে একের পর এক তো চ্যালেঞ্জ মানুষের জীবনে আসবেই, একের পর এক হার্ডলস মানুষের জীবনে আসবেই, কিন্তু সেটাকে ওভারকাম করা আর মনের শক্তি নিয়ে ওভারকাম করা, কাঁদতে কাঁদতে নয় আর কি। আমার মনে হয় এটাই জীবনের চরম সত্য। এটা যত তাড়াতাড়ি মানুষ জেনে যাবে, এই শুধু ফিলোসফি নিয়ে আমি পড়াশোনা করছি। আমি প্রত্যেককে বলবো যারা যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, আমি জানি না আপনারা কতটা চেঞ্জ আমার মধ্যে দেখতে পান। আমি কিন্তু আমার অন্তর থেকে আমার মনে হয় যে আমি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছি আর কি। মানে মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি যে বিগ্রাজিং অ্যাটিটিউড একদম চলে গেছে বলবো না, এখনও কিছু না পেলে হয়তো একটা মোমেন্টের জন্য আমার মনে হয় যা জিনিসটা করতে গেলাম হলো না, বা একটা পথ ট্রাই করছি কিছুতেই হচ্ছে না, এর মধ্যে অনেক ব্যাপার আছে যে এখনও অনেক কিছু না পাওয়া আছে, মানে বেশিরভাগই অ্যাচিভ এমন মানে আর কি নয় যে হয়ে গেছে আর কি, অ্যাচিভ করতে পারছি না, অনেকবার ট্রাই করছি, হচ্ছে না, যে রেজাল্টটা চেয়েছিলাম সেটা হচ্ছে না, কিন্তু আমার কোথাও যেন একটা আশার আলো মনে হয়, যেটা আমার আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো বা মরে যাচ্ছিলো, এখন যেন মনে হয় না তো সে তো এখনও আছে, একটু মেঘের আড়ালে হয়তো চলে গেছিলো।
তো এটাই বলবো যে জীবনটা ঈশ্বর দিয়েইছে আনন্দ করে কাটানোর জন্য, বিগড়াজ করে কাটানোর জন্য নয়। অনেকে হয়তো বলবেন যে আমার জীবনে অনেক অনেক সমস্যা আছে, যেগুলো হয়তো এই জন্মে আর মিটবে না। আমি অবশ্যই তাদের সাথে সহমত যে এমন অনেক ক্ষতি আছে মানুষের জীবনে, সেগুলো কিন্তু লাইফ লং থাকে। যেমন কারোর জীবন থেকে যদি আমি আজকের এক শুভ দিন আর বলতে চাইছি না, আজকে গণেশ চতুর্থী, এক মানে খুব অত্যন্ত শুভ একটা দিন। তো এরকম অনেক সমস্যা সত্যি মানুষের জীবনে আছে, যেটা সেও জানে যে কোনো দিন সেই সমস্যাটা মানে সেই শূন্যস্থানটা পূর্ণ হবে না আর কি। কিন্তু আমার যেন মনে হয় যে তোমাকে যখন ঈশ্বর এই চ্যালেঞ্জটা দিয়েছে, অবশ্যই দেখবে যে কোনো না কোনো পথ বা কোনো না কোনো কিছু তোমাকে কিন্তু শেখাতে চাইছে। এটা একটা লার্নিং। তো শত দুঃখের মধ্যে দিয়েও যদি তুমি মনে করো যে ঈশ্বর তোমাকে একটা অন্য পথ দেখাতে চাই, যখন কিন্তু আমি নিজে দেখেছি যে আমার জীবনে অনেক 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 যখন হতাশায় আস্তে আস্তে জীবনটা ভরে যাচ্ছিল, যে যা কিছু ট্রাই করছিলাম হচ্ছিল না, মানে অ্যাকচুয়াল সেটা মানে আর কি এমনও হয় যে সেটা হওয়ার নয়, তোমার আরেকটা মানে ডোর আর কি তোমার জন্য ওপেন হওয়ার আছে, একটু গিয়ে সে চারিদিকটা চোখ কান খোলা রেখে সেই ডোরটায় গিয়ে নক করো আর কি। তো এরকম অনেকের জীবনে এই যে বললাম অনেক মানে এমন দুঃখ থাকে যেটা তার সাথে আজীবন, সে যতদিন বেঁচে থাকে ইহজগতে তার সাথে আজীবন থাকে। এবার তারা বলবেন যে তারা কি করে ওভারকাম করবে বা তারা কি করে আনন্দে থাকবে। আনন্দে থাকা মানে মানে এটা একটা অন্তর্নিহিত মানে একটা ভেতরে না অনুভূতি, এটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। এক একজনের কাছে আনন্দের মানে এক এক রকমের। সেই তো এমন একটা কিছু পড়লো বা এমন একটা সংস্থার সাথে যুক্ত হলো যে কাজটা তাকে আনন্দ দেয়, বা এমন একটা কিছু পড়াশোনা করলো, সেই পড়াশোনাটা তাকে একটা অন্য গতিপথ দেখালো। তো এই রকমই বিভিন্ন বিষয় আছে, আলোচনা করতে গেলে তো সত্যিই অনেকখানি অনেক গভীর একটা বিষয়। তো আমি বলবো যে দুঃখ কিন্তু সুখই কিন্তু দুঃখের চেহারা ধরে আসে মাঝে মাঝে, আমার এটা মনে হয়। অনেকের অনেক কিছুই, যে আমি যেমন বলছিলাম আমি অনেক টিউশন করতাম এক কোভিডের সময়, আস্তে আস্তে কোভিড যাবার পরে আমার ওই ব্যাচটা যখন চলে গেল, 12-এর ব্যাচটা চলে গেল, তখন আস্তে আস্তে কমতে 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 আমার কাছে একটাই টিউশন ছিল। এখন ওই একটাই টিউশন করি, কিন্তু তা সত্ত্বেও আমি খুশি আছি। হ্যাঁ, আমার টিউশন কিন্তু বাড়েনি আর মানে আমি বলবো যে আমার চান্সও এসেছে, মানে সব কিছু তো মেলেনি আর কি। তো আমার ওই একটাই টিউশন এখন ওই একই অবস্থায় আছে, কিন্তু আমি খুশি আছি। তো এই খুশির রাজটা হচ্ছে, যেহেতু আমি ফিলোসফিটা যত দিন যাচ্ছে মানে সবে সবে 1 বছর 1.5 বছর হলো স্টার্ট করেছি, তো একটু একটু করে যত বুঝতে পারছি, আর আমার কাছে না অন্য পথ খুলে গেছে। তো তখন ওই যে বললাম আর একটা দিক ঈশ্বর না মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে দেখাতে চায়, আমরা হয়তো দেখতে পারি না। তো সেইগুলো নিয়ে আমি পড়ছি বা সেইগুলোতে চেষ্টা করছি অগ্রগতি করার, বা সেইগুলোর থ্রুতে কিছু অন্য কিছু মানুষের সাথে কানেক্টেড হচ্ছি, বা অন্য প্র্যাকটিস করছি। তো আমি ডিটেলে বলতে চাইছি না। তো এই ব্যাপারগুলোতে না আমার বহুদিন ধরে ইন্টারেস্ট ছিল। আমাকে হয়তো বিধাতা হয়তো দেখাতে চাইছিল, অনেক দিন টিউশন করেছিস, এবার এটাকে স্টপ করে এই দিকটায় দেখ আর কি। এই মানে এই ব্যাপারগুলোতে সত্যি সত্যি আমি বেশ ছোটোবেলা থেকে বেশ একটা জিজ্ঞাসু মন ছিল। তো আস্তে আস্তে দেখছি যে ওই ডোরগুলোই আস্তে আস্তে আমার কাছে ওপেন হচ্ছে। রিস্ক নিয়েছি, এখনও নিচ্ছি রিস্ক অনেক, অত ডিটেলে আমি আর বলছি না, সময়ও চলে যাচ্ছে, বেরাতে হবে এক্ষুনি আমাকে। তো আজকে এই পর্যন্তই রইল। মোদ্দা কথা, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। ধন্যবাদ।